হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাশিবের ছাদ বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আজ আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। সামনেই শীত আসছে। আমরা যারা ছাদে বাগান করি সবাই চেষ্টা করি কম বেশি শীতের ফুল ফল সবজি ফলানোর, এবং সবজি চাষের আগে যে জিনিসটা আমাদেরকে অবশ্যই করে রাখতে হবে সেটা হচ্ছে মাটি প্রস্তুত। মাটি প্রস্তুতের পাশাপাশি সরাসরিও বেড তৈরি করে আমরা চারা গাছ রোপণ করতে পারি। এই তো আমার পুচকু চলে এসেছে যথারীতি আমাকে হেল্প করার জন্য। মাটি তৈরির পাশাপাশি কিচেন ওয়েস্ট দিয়েও বেড প্রস্তুত করা যায়। দেখুন আমি কি করে করছি। প্রথমে ফলের ক্যারেটের চারপাশে ছিদ্র কস্টেপ দিয়ে বন্ধ করে নিচ্ছি। কেউ চাইলে এখানে সিমেন্টের বস্তা ইউজ করা যায়, করতে পারেন। আমি এর আগে করে দেখেছি, কিন্তু আমার কাছে এটাই বেটার মনে হয়েছে। আমার পুচকুটার খুব উৎসাহ কাজ করার, মাকে হেল্প করার। এই জন্য আমার অনেক কাজেই দেরি হয়ে যায়, তো তারপরেও আমি তাকে নিরুৎসাহিত করি না। ক্যারেটের নিচে যে বস্তাটা আমি প্রথমে কেটে রেখেছিলাম সেটা বিছিয়ে দিলাম, যাতে সহজে পানি বের হয়ে যেতে পারে। এর উপর শুকনো পাতা দিচ্ছি। এবার শুকনো পাতার উপরে হালকা করে মাটি দিব।
কেউ চাইলে এর উপরে ছাইও দিতে পারেন। আমার কাছে ছাই ছিল না বিধায় আমি শুধু শুকনো মাটি দিচ্ছি। এখন কিচেন ওয়েস্টটা এর উপরে দিব। কিচেন ওয়েস্ট দেওয়ার পরে আমি পর্যাপ্ত মাটি দিয়ে কিচেন ওয়েস্টটা ঢেকে দিব। এই যে কিচেন ওয়েস্ট এবং মাটির লেয়ার, এটা আমি 2 স্তরে করব। এই হচ্ছে প্রথম ধাপ। প্রথমে কিচেন ওয়েস্ট, মাটির উপর আবার কিচেন ওয়েস্ট, আবার মাটি দিব। এইভাবে 2 ভাবে করে রেখে দিব 1 থেকে 1.5 মাস অন্তত পক্ষে। আজকে 2টো ঝুড়ি আমি রেডি করব। সে সেম প্রসেসে প্রথমটা যেভাবে করেছিলাম, শুকনো পাতা লেয়ার, সবজির লেয়ার, মাটির লেয়ার, এইভাবে সেম প্রসেসে 2টো ঝুড়ি আমি রেডি করে রাখবো আজকে। এই ভিডিওটা দিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে, আমাকে লাইক, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসার উৎসাহ অনুপ্রেরণা পাবো।